আচ্ছা, আজকের যে ক্লাসটা সেটা হলো এলইডি টিভি সম্বন্ধে ধারণা। এলইডি টিভির ওভারঅল পুরোটাই আর কি হবে। তো এলইডির পুরো অর্থ, এলইডি কিন্তু একটা পুরো অর্থ আছে, ঠিক আছে? সেটা হলো লাইট ইমিটিং ডায়োড। এটা হলো এলইডি, কিন্তু এলইডির পুরো অর্থ লাইট ইমিটিং ডায়োড। তো সেটা দিয়ে টিভি, বোঝা গেছে? তার মানে টিভিটা তো আগে থেকে আছে, কিন্তু এর ধরনটা বিভিন্ন রকম মানে চেঞ্জ হচ্ছে। সেটা হলো কি, যে তোমার আগেকার যে টিভিগুলো বলা হতো ওগুলোকে বলা হতো যে পিছনে যে আমাদের ওগুলার আছে এত বড়গুলো, ওগুলো হলো সিআরটি টিভি। ওটা কিন্তু এলইডি টিভি না। তার মানে ওটা ডিসপ্লে সেকশনটা কি সিআরটি, ক্যাথোড রে টিউব, ওই ভ্যাকিউম টিউব থাকে, তাহলে ওটা হলো সিআরটি টিউব। তো সিআরটি টিভি বলা হয়, কিন্তু এটার ডিসপ্লেটা কি এলইডি ডিসপ্লে, সেজন্য এটা এলইডি টিভি। আগে আরও এলসিডি টিভি ছিল, মানে ডিসপ্লের উপর নাম করে। তার মানে চেঞ্জটা হলো কোন জায়গায়, ডিসপ্লে সেকশন। তাহলে টিভি আগের মতোই আছে, তাহলে টিভির টেকনোলজিটা আগের মতোই আছে। টিভিও কিন্তু পুরো অর্থ আছে টেলিভিশন, সেখান থেকে টিভি আসছে, বুঝছো? টেলিভিশন। আচ্ছা, আমরা এখন প্রথমে যে জিনিসটা করব সেটা হলো যে টিভির যে থিওরিটা আছে, ব্যাপারটা বেসিক, কিন্তু অনেক বড় থিওরি, এত কিন্তু একদিনে হবে না। সেই থিওরিটার ইয়ে করব, মানে প্রাথমিক একটা ধারণা নিব। তাদের জন্য, তোমার জন্য, তুমি এই সাইডে আসো, বেশিরভাগ এই সাইডেই থাকতো। হ্যাঁ, এই সাইডে আসে তুমি এই লেখাগুলো এই সাইডে নিবা, তুমি এইদিকে আসো, হ্যাঁ এইদিকে, তাহলে তোমার জিনিসগুলো এখন ভালো হবে। এই ধরনের জিনিসগুলো হবে, ওটা তো অনেক আছে না, ওটা তুমি অনেক থাকে। আচ্ছা, এখন শোনো, টিভির যে ইয়েটা আছে, তোমাদের যে শিটগুলো দিছি তার মধ্যে ধরো টিভির একটা শিট দিছি, কই রাখলাম, এটা মাইক্রোওয়েভ টেলিভিশন। এই শিটের ভিতরে তোমাদের একটা ব্লক ডায়াগ্রাম দিছি টিভির। এটা হলো এই সার্কিটটা, এটা হাতে আঁকা। এটা কিন্তু কোনো বইয়ের সাথে মিলবে না, ঠিক আছে? কোনো বইটই কোনো কিছু না তোমাদের জন্য। তুমি এদিকে আসো, দেখতে পাবো না তো তুমি, এই সাইডে এই কর্নারে বসো, এই কর্নারে বসো। দরকার এক সিট দাও তো দেখি। হ্যাঁ, পিছনে না, তুমি সাইডে ওখানে থাকো, এটা দেখা লাগবে, দেখো। আচ্ছা, এখন শোনো, এই একটা দিছি, এটার থেকে আমরা মোটামুটি বুঝে দিব। এখন এখানে কিন্তু বলাই হচ্ছে যে এক ক্লাসে মোটামুটি সব হবে। টিভির যে এত বড় থিওরি আছে, সেটা কি একদিনে সম্ভব? এত ডিটেলসও সম্ভব না কিন্তু। তার মানে আমরা মোটামুটি ভাবে যেটুকু হয় সেটুকু করব। তোমরা মনোযোগ দিবা, কিছু কিছু উত্তর দিবা। সেটা হলো, এটা বেস করে আমরা কিছু বুঝাবো। আচ্ছা, আমাদের এই টিভি যেতে হবে, সেটা হবে কি, কোথাও একটা অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, মূলত এই থিওরি, তার ছবি এবং কথাটা আমরা যেন দেখতে পাই, কিন্তু সেটা কিন্তু দূরে থাকে, ঠিক আছে? সেটা দূরে থাকে। আচ্ছা, তুমি ভিডিও করতেছো, পিছন থেকে যখন কথা বলছি, তুমি যখন আমি কথা পারলে তুমি একটু সামনে আসবে, এই জায়গায় যাবা। হ্যাঁ, না ওই সাইডে, এইদিকে না, পারবো না। আর তুমি যখনই লেখো তখন এটা হচ্ছে তো ভিডিও, এগুলো কাটা করে দেওয়া যাবে, সমস্যা। আচ্ছা, এখন বা থাকলে বা সমস্যা কি, ক্লাস আধা ঘন্টা এটা হলো। আচ্ছা, এখন শোনো, কিন্তু যখন কিছু লেখো তখন তুমি এখানে নিয়ে আসে এটা জুম করবে, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এখন তাহলে টিভির থিওরিটা আগে বুঝো, প্রাথমিক কথা কিন্তু। তাহলে যেখানে সেন্টারটা হবে, ধরো বিটিভি আছে, সেই সেন্টারে কি হবে, একটা ক্যামেরা দিয়ে কি করবে, ভিডিও করবে। ধরো আজ থেকে আরো 50 বছর আগে যেভাবে হতো, একই টেকনোলজি সিস্টেমই আছে ধরো। তাহলে সেটার ভিতরে প্রথমে ছবিটা উঠলো আর অডিওটা উঠলো, ঠিক কিনা? তার দুটো সিগন্যাল থাকবে, কি কি দুটো সিগন্যাল, কি কি? অডিও আর ভিডিও। এখন আমরা যে কথাটা বলি যে অডিওটা, সেটার ফ্রিকোয়েন্সি কিন্তু কম ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা যদি আরো ফ্রিকোয়েন্সি বাড়াই তাহলে আরো জোরে হবে, এই তো, তাহলে আরো একটু দূরে যাবে। তো এটার তো একটা লিমিট আছে নাকি? অনেক, এখানে একটা মাইক লাগালাম, তাহলে অনেক জোরে হচ্ছে, অনেক দূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু তারও তো লিমিট আছে। আর মানুষের শ্রাব্যতার পাল্লা হলো 20 থেকে 20,000 হার্টজ, এর মধ্যে থাকলে শুনতে পারে, তার বেশি হলে শুনতে পারে না। তাহলে তুমি যদি এর চেয়ে আরো বেশি দাও কথার কথা, তাহলে কি হবে, আরো অনেক দূরে যাবে, কিন্তু মানুষ শুনতে পাবে না।
কিন্তু আমাদের হলো কি টেলিভিশন মানে হলো দূর থেকে কোনো জিনিসটা দেখা যায় শোনা যায় এরকম একটা সিস্টেম। তা এই জন্যেই ঘটনা আসলো কি, যেহেতু সাধারণ ফ্রিকোয়েন্সি দিয়ে দূরে যাচ্ছে না, তাহলে কি করতে হবে, আলাদা রেডিও ফ্রিকোয়েন্সিটা ভিতরে এই সিগন্যালটা দিতে হবে। বোঝা গেল? মানে এই সিগন্যালটা রেডিও ফ্রিকোয়েন্সি তো অনেক দূরে যাচ্ছে, ধরো যত ফ্রিকোয়েন্সি বেশি দূরে যাচ্ছে, তাহলে বিজ্ঞানীরা হিসাব করলো বা প্রথমে যখন ইয়ে করে, হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ভাবনা হয়, আবিষ্কার হয়, তখন কি তাহলে কি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে কি করতে হবে, সিগন্যালটা পাঠাতে হবে। বোঝা গেল? হাই ফ্রিকোয়েন্সির ভিতরে কি কি সিগন্যাল যাবে, ধরো অডিও আর ভিডিও, কিন্তু যাবে কি হাই ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? যায়নি? সে বহন করতেছে, কিন্তু সে কিন্তু তার কিন্তু সিগন্যাল না। এটা একটা বুদ্ধি করে যে হাই ফ্রিকোয়েন্সির ভিতরে আমাদের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা কি করতে হবে, মিক্সড করে দিতে হবে। তাহলে এটা কে পাঠাবে, রেডিও বা টিভি। রেডিওর ভিতরে তো একই সিস্টেমই, খালি অডিওটা আছে, আর টিভি সেন্টারে মনে করো দুটাই আছে। ওরা করবে কি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে কি করবে, পাঠা দেবে মিক্সড করে। আর আমরা অ্যান্টিনা দিয়ে এই টিভির সাথে যে অ্যান্টিনা ধরবো কি, ওই হাই ফ্রিকোয়েন্সিটা ধরবো, ধরে হাই ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে ওর ভিতর থেকে আমাদের অডিও ভিডিও সিগন্যালটা বের করে এখানে আমরা ছবি ভিডিও উৎপাদন করবো। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এখন এই জায়গায় ধরো, এই জায়গায় যে দিচ্ছি, এই জায়গায় ইয়ে করো, ধরো দেখা যাচ্ছে নাকি, দেখো দরকার হলে দাঁড়াও, কোনো সমস্যা নাই, দাঁড়াও, পিছনে যারা আছে দাঁড়াও। আচ্ছা, এখন ধরো এই জায়গায় একটা ছবি আছে, ধরো একটা মানুষ আছে, ঠিক আছে, এমনি আগালাম, এখন কথা বলতেছে। এইখানে যে সিগন্যালটা তৈরি হবে, ধরো প্রথমে যেটা তৈরি হবে, দুটো অডিও আর ভিডিও দুটোই তৈরি হবে ধরো, তারপরে মেশিনের ভিতরে একটা সিগন্যাল হবে, ধরো অডিও ভিডিও তৈরি হলো, কথা কথা, এটা কি টিভি সেন্টারে। আচ্ছা, এখন ধরো এটা দুটো মিলে মিক্সড করে ধরো ধরলাম আর কি, এরকম সিগন্যাল কিন্তু টিভির হয় না, টিভির কম্পোজিট ভিডিও সিগন্যাল আছে, সেটা আলাদা, কিন্তু আমরা মডুলেশন ডিমডুলেশন বোঝার জন্য আমি এটা করতেছি। ধরো এটার যে সিগন্যালটা হলো, ধরলাম আমরা এই রকম, মনে রাখো এরকম, এটা আমাদের ভিতরে কি আছে, অডিও ভিডিও দুটোই আছে। এটা একটা কি লো ফ্রিকোয়েন্সি, মডুলেশন বলতেছি, মানে ওইদিকে যাচ্ছে, কিভাবে হাই ফ্রিকোয়েন্সির সাথে মিশানো হবে, আবার এই জায়গাতে আসে আবার সেটা কি করতে হবে, তাকে ছাড়াতে হবে। বোঝা গেল? এটা হলো লো, কিন্তু এটা কি বেশি দূর যাবে, যাবে না। আমাদের কম কোথায়, এদের ডিপ থিওরি কিন্তু যাচ্ছে না এত কিছু, বুঝছো, কত প্রকার মডুলেশন আছে, ফ্রিকোয়েন্সি মডুলেশন, অ্যাম্পলিটিউড মডুলেশন, হ্যাঁ তো এগুলো যাচ্ছে না মোটামুটি। তাহলে এটা কিন্তু আমাদের কি মূল সিগন্যাল, কিন্তু সেটা লো, বেশি দূর যাবে না। তাহলে বেশি দূর যাওয়ার জন্য কি করতে হবে, এটার সাথে তুমি করলে কি, তোমাদের যে একটা ইয়ে দিছি এটার সাথে মিল করেই বলবো, ঠিক আছে, এটা আমারই করা। এটার সাথে তুমি কি করলে, যোগ করলাম কি হাই ফ্রিকোয়েন্সি, তাহলে এটা কিন্তু লো না, তাহলে হাই ফ্রিকোয়েন্সি এইরকম। ফ্রিকোয়েন্সি মানে কি তরঙ্গ, কাঁপাবে। তাহলে এটা এটার সাথে এখন মিক্স করতে হবে। তাহলে এটা কে করবে, টিভি সেন্টারে করবে, ঠিক আছে, টিভি সেন্টারে করে, হ্যাঁ তুমি এদিকে একটু বেশি ধরো, কথা এমনি শোনা যাবে। আচ্ছা, টিভি সেন্টারে করে কি করবে, এটা কি করবে, মডুলেশন করবে। বোঝা গেছে না, যায়নি? সেটা কি মেশিন দিয়ে তো করবে নাকি? তাহলে এই রকম সিগন্যালটা ধরো সমান হলো এরকম, ধরো এই সিগন্যালটা আঁকাও, কথা হতো এরকম, আর এই মাথাগুলো আমরা কেটে দিলাম হাই ফ্রিকোয়েন্সি, কথার কথা। তাহলে এর ভিতরে কোনো সিগন্যাল নাই, খালি অ্যাম্পলিটিউডগুলো কেটে দিচ্ছি, তাহলে এর মাথাগুলো নিয়ে এটা কিন্তু ভবিষ্যতে বানানো সম্ভব। বোঝা গেছে না, যায়নি? এটা বুদ্ধি করছে, বোঝা গেছে? তাহলে এই যে তোমার এটা হলো কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এটা হলো সিগন্যাল, এটা হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এই দুটো মিশ্রণ করাটা কি হলো, নাম কি, মডুলেশন। তাহলে এরা করলো মডুলেশন, আর এটা মডুলেটেড ওয়েভ হলো। তাহলে এই প্রসেসটা কি হলো, এটা মডুলেশন। এটা কিন্তু এত লাগবে না, খালি কিছু কিছু খালি শব্দ। তো মডুলেশন হলো কি, এই সিগন্যাল আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এটা মনে করো সিগন্যাল, আসল সিগন্যাল, আর এটা হলো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? আচ্ছা, এটা হলো আমাদের হাই ফ্রিকোয়েন্সি। এখন এটা দূরে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে এখন এটা ধরো টিভি সেন্টার এরকম অ্যান্টিনা দিয়ে কি করলো, কথার কথা, অ্যান্টিনা দিয়ে এরকম পাঠিয়ে দিল, বুঝছো?
এখন আমাদের এখানে আসে, বোঝা গেছে না জানি? এখানে শুরু হবে কই থেকে? এই যে আরএফ সেকশন থেকে। এটা কি আরএফ, তার মানে রেডিও ফ্রিকোয়েন্সি সে রিসিভ করবে। তাহলে আমাদের আগেকার অ্যান্টিনা আগেকার অ্যান্টিনা দিলে কি এখন চলবে না টিভি? ডিশ ওটা করছে কি আরো মনে করে অ্যাম্পলিফাই করে ওটা দিছে ডাইরেক্ট, কিন্তু ওরাও তো অ্যান্টিনা লাগাইছে, ওরা আরো বড় অ্যান্টিনা। তাহলে আমরা যদি এই জায়গায় অ্যান্টিনা লাগাই চলবে না? তাহলে আমরা ধরলাম আগেকার অ্যান্টিনা আঁকালাম। আগেকার অ্যান্টিনা ধরো এরকম অ্যান্টিনা থাকে, ঠিক আছে? এরকম থাকার মনে আছে না? এগুলো ভুলে গেছে। আচ্ছা, এরকম অ্যান্টিনা ছিল। এই অ্যান্টিনা দিয়ে আমাদের কোথায় আসলো প্রথমে? এই অ্যান্টিনা বাস থাকতেছিল। আমি আসছিলাম এগুলো ছোটবেলা, এগুলো হলো লোকাল পাড়ার ইঞ্জিনিয়ার, বুঝছো? যার যার সমস্যা ঘন লাগতেছিল ঢাকা নিয়ে আসলো সমীরে। হ্যাঁ, এ ছিল ওই সময় যারা ছিল ডিশের আগে, তারা সবাই এগুলো এই অল্প বয়সে থাকে, যার যার সমস্যা ঢাকা নিয়ে আসে অ্যান্টিনা ঠিক করে দেয়। পরে দেখা গেলো এদের তার খুলে গেছে, আচ্ছা এখন ছিল এই জায়গা থেকে আসলো। এখানে প্রথমে কি? এটা রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে এই হাই ফ্রিকোয়েন্সির অনেক নাম আছে রেঞ্জ অনুযায়ী। ধরো এক্স রে আছে না, ওটা ধরো এগুলো ফ্রিকোয়েন্সি। ইনফ্রারেড, এটাও ফ্রিকোয়েন্সি। ইনফ্রারেড মানে লালেরও কম, এরকম বাড়াও যেতে পারে, কমেও যেতে পারে। সিগন্যাল অনেক রকম আছে। তোমার মাইক্রোওয়েভ আছে, কিন্তু ওটাও কিন্তু একটা রেঞ্জ আছে, এত থেকে আছে। এটারও একটা রেঞ্জ আছে, সেটা হলো তোমার এই রেডিও ফ্রিকোয়েন্সি, যার কারণে এটা আরএফ করে বলা হচ্ছে। বোঝা গেছে? এখন এখানে যে ফ্রিকোয়েন্সি আসলে এটা কি? আরএফ। এই জন্য আরএফ বলা হচ্ছে, রেডিও। এখানে আসে প্রথমে কই ঢুকবে? এখানে। বোঝা গেছে? জানে বোঝা হচ্ছে কথা? এখানে প্রথমে ঢুকবে কি? এটা। তাহলে এই সেকশনটা তো এত ডিটেলস লাগতেছে না, এর মধ্যে 3-4টে সেকশন মিলে এক আইসি দিয়ে কাজ করতেছে। তাহলে আমরা এইটুকু জানি, তাহলে এটা আরএফ সেকশন ধরলাম, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে কই আসলো? ধরো আরএফ এ আসলো। টিভির, এই যে টিভির কোথায় আসলো? আরএফ সেকশনে আসলো এটা। এখন এই জায়গায় কয়টা কাজ হবে? এ কি কি কাজ করবে এখানে থেকে? ধরো এ প্রথমে করলো কি, যে ফ্রিকোয়েন্সিটা আসলো, আসার পর হয়তো ধরো অনেকগুলো চ্যানেলের ফ্রিকোয়েন্সি থাকলো, তার মধ্যে ধরো তুমি যেটা সিলেক্ট করে দিলে ডিজিটালাইজ, সেই একটা ফ্রিকোয়েন্সি, এটা আলাদা আছে তোমার ওই যে মিক্সার সার্কিট দিয়ে এগুলো করা যায়, বুঝছো? নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিটা তুমি আলাদা করলে, মনে করো বিটিভি দেখলে তুমি, বুঝছো? তাহলে একটা ফ্রিকোয়েন্সি করলো, তাহলে আমরা এই সিগন্যালটা পেয়ে গেলাম এটা এখানে। রেডিও মানে টিউনিং এর কাজটা করলো, বোঝা গেল? আরে এখন কাজ হলো কি, আমাদের কি কাজ কত দেখি? এটা উৎপাদন করার জন্য এই যে অডিও ভিডিও ছিল, এটা কি 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 করতে হবে? বের করতে হবে। তাহলে আমাদের কাজ করে, এটা যদি মডুলেশন হয় তাহলে ডিমডুলেশন করতে হবে। বোঝা গেছে না? যায়নি? তাহলে কি এই সিগন্যালটা আমরা পাচ্ছি তো? তাহলে এখানে যে সিগন্যালটা হলো, সেই সিগন্যালটা কিরকম সিগন্যাল? এরকম কিনা? হাই ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? এখন একে কি করতে হবে? ডিমডুলেশন করতে হবে। আবার কি করতে হবে? অডিও আর ভিডিও আলাদা করতে হবে। বোঝা গেল না? জানি এই অডিও ভিডিও কিন্তু এক জায়গায় করছে, মিক্সড করছে না একটা, তাহলে এটা কি আবার আলাদা করতে হবে? সে আলাদা হবে কি, তার একটা সেকশন আছে। বোঝা গেল? তাহলে আমরা ধরলাম কি, এখানে আরএফ যে সেকশন আছে, এই টিউনিং এর কাজটা করলো। এটা কি আরএফ? আরএফ থেকে কই যাবে? আমরা দুটা কাজ একবারে করে ফেলি। একটা হলো কি ডিমডুলেশন, আর একটা হলো ডিটেক্টর। মানে ডিমডুলেশন করলো কি, এই সিগন্যালটা থেকে এই সিগন্যালটা থেকে ওটা বাই করলো। তাহলে আমি কি করলাম এই জায়গায় ডি, এখন মডুলেশন। ডিমডুলেশন কয় লাগবে কিনা? ডিমডুলেশন। আবার ডিমডুলেশন করলাম, তাহলে এখান থেকে যে সিগন্যালটা বের হবে, ধরো, ঠিক আছে? এখান থেকে কি হলো? তাহলে এখানে যে সিগন্যালটা হবে, সেই সিগন্যালটা কিরকম হবে? ধরো এই সিগন্যালটা চলে আসবে। বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই সিগন্যালটা চলে আসবে, কিন্তু এর মধ্যে কি আছে? অডিও আছে, ভিডিও আছে। তাহলে সেটা আলাদা করতে হবে তো। তাহলে অডিও ভিডিও, তাহলে কি ডিটেক্টর। ধরো কি এটা ডিটেক্টরটা লিখে নিও, ঠিক আছে? ডিটেক্টর বলো। তো ডিটেক্টর করলো, করে ধরো একটা অডিও আর একটা ভিডিও সিগন্যালটা হলো, এটা কি হলো? অডিও। তাহলে এই কাজটা এখানে কই হবে? একটা জায়গায় হওয়া লাগবে।
এখানে ধরার পরে আগেকার টিভিতে প্রত্যেকটা সেকশন পাওয়া যেত আলাদা আলাদা, এখন আইসি দিয়ে করাতে এতগুলো সেকশন টেকশন পাওয়া যায় না। আমাদের এটা ছিল আইএফ সেকশন, বুঝছো, ইন্টারমিডিয়েট ভিডিও আইএফ সেকশন থাকছে, তারপরে অ্যাম্পলিফায়ার আগে অ্যাম্পলিফায়ার, প্রি অ্যাম্পলিফায়ার এগুলো থাকতো, বুঝছো, শেষে পাওয়ার অ্যাম্পলিফায়ার থাকতো। এখন এই যাতে একটা আইসি দিয়েই হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এখান থেকে এইটুকের মধ্যে কিছু কাজ হচ্ছে, সে কাজটা করতেছে কি, ধরো এই আইসি করতেছে, ধরলাম এই সব কাজই করতেছে, এটা সিপিইউ, এটা কিন্তু হিট সিঙ্ক, কিন্তু এটা মনে রাখো উপরে দাঁড়িয়ে থাকে, তাপটা বাইরে ছায়া দেওয়ার জন্য হিট সিঙ্ক, এর নিচে কি আছে, এরকম আইসি আছে। তো এটাকে সিপিইউ বলা হচ্ছে এই ক্ষেত্রে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মানে এটার ক্ষেত্রে বলা হচ্ছে, কম্পিউটারের ক্ষেত্রে আছে, এটার হলো মেইন আইসি, এটা মেইন আইসি। তাহলে কোনটা? এটা। তাহলে সব কাজ খেলে একটা কাজ না, আরো অনেক কাজ এক দিয়ে দেখা দিচ্ছে। তো তার মধ্যে ধরো এখান থেকে আরএফ সেকশনটা সে করলো, তারপর তোমার ওই টিউনিং এর কাজটা করলো, করার পরে কি হলো, আমাদের এই ভিডিও আর অডিও সিগন্যালটা তো আলাদা করতে হবে নাকি, এই কাজটাও এই সেকশনটাই করতেছে। তাহলে আমাদের কি এখনকার যুগে এসে, আমাদের এই 3 মাসের কোর্সে আসে, এই থিওরি কিভাবে হলো, কিভাবে এখানে ডিটেক্ট করলো, সেগুলো তো আর লাগতেছে না, এখানে খুঁজেও পাবো না, যত বড় বিজ্ঞানী হোক আর যাই হোক, এমন খুঁজে পাবা সম্ভাবনা, দরকারও নেই আপাতত, এরকমই করছে। আর যদি তুমি বোঝার জন্য সেগুলো সার্কিট আছে, সেগুলো আলাদা কথা, আবার সেটা 3 মাসেও হবে না, সেটা মনে করো বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সেও ওরাও মনে করো করা করি না। বাস্তবতাতে হলো কি, আমাদের এইটুক বুঝলেই হচ্ছে 3 মাসের কোর্স। কথা বলা গেছে, ইংলিশে একটা কথা আছে, মোর ইটিং ইজ ভমিটিং, বেশি খেলে বমি হবে। তোমার হলো এটার জন্য যেটুকু 3 মাসের মধ্যে তুমি যে এটা নিয়ে তোমার হচ্ছে, যদি একটা তোমার হচ্ছে এখানে যদি ডিটেক্টর সার্কিটই বোঝানো হয়, তাহলে 1 মাস চলেই যাবে। ডিটেক্টর সার্কিট আছে কিন্তু আমাদের পড়া লাগছে, এটা আলাদা ছিল ডিমোডুলেশন সার্কিট। আবার এখানে যে তোমার একটা ফ্রিকোয়েন্সি, এতগুলো ফ্রিকোয়েন্সির মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আলাদা করা, মিক্সার সার্কিট, লোকাল অসিলেটর দিয়ে, বুঝছো, সেগুলো পড়া লাগছে, আছে না? এই যে টিভির মধ্যে আছে, এই তো কমিউনিকেশন, টিভি আর নাই, হ্যাঁ ওটা তোমার ফ্রিকোয়েন্সি পাই, এটা আছে। তো সেটা 3 মাসের কোর্সের ভিতরে সেটা লাগতেছে না। তাহলে আমাদের যেটুকু লাগতেছে কি, এখানে আরএফ সেকশন আসলো, একটা ফ্রিকোয়েন্সি হলো, এ সেকশনের কাজ কি, দুটা প্রধান কাজ কি, ডিমোডুলেশন করা, ডিমোডুলেশন করলে অডিও ভিডিও সিগন্যাল পেলাম, সেটা এটা আবার ডিটেক্টর করা, ডিটেক্টর মানে অডিও ভিডিও আলাদা করা। তাহলে এই পুরোটা কাজ করতেছে এই সেকশন, মানে এই ধরো এই আইসি সিপিইউ করতেছে, বোঝা যাচ্ছে, কথা বলা যাচ্ছে? তাহলে এর আউটপুট কয়টা হবে? দুটো, একটা অডিওতে চলে যাবে, একটা ভিডিওতে চলে যাবে। এখন অডিওতে এখানে আমরা দুটো পেয়ে যাবো, এখন বোঝা গেল না জানি? আচ্ছা, অডিওতে দেখো এই দিক দিয়ে এটা হলো অডিও, কিন্তু এটা কিন্তু অডিও আউটপুট স্পিকারের, এই যে স্পিকার দেখা যাচ্ছে, এত স্পিকার এখানে লাগবে, বুঝছো না? বোঝানি? এই স্পিকার, এটা হলো স্পিকারের আউটপুট গুলো। তার মানে খুব সহজে বোঝাচ্ছে এটা কি স্পিকার। কিছু যদি নাও চিনি তাও তো বুঝবো যে এই স্পিকার দেখে বুঝবো তো এটা অডিও সেকশন। তার আগে একটা আইসি আছে, ধরা যায় বা ধরা যায় না এটাই, কিন্তু আমরা ইয়ার সুবিধার্থে বলতেছি, এটা ধরা যায় এটা হলো অডিও আইসি। প্রথমেই ভাবে তুমি ডিটেক্ট করা আগে ধরতে পারো, কারণ তার আগে এটা দিচ্ছে, আসলে এটা অডিও আইসি। কেন অডিও আইসি দিচ্ছে? কিছু ধরো তোমার ইয়েটিয়া করার জন্য, অ্যাম্পলিফাই করার জন্য এই অডিও আইসিটা দিয়ে দিচ্ছে, আলাদা করে দিয়ে দিচ্ছে। তো কোনোদিন যদি অডিও সংক্রান্ত কোনো সমস্যা হয়, কথা তাহলে এই আইসিটা চেঞ্জ করলে হয়ে যাবে। কিন্তু এর মধ্যে অ্যাম্পলিফায়ার অবশ্যই আছে, আরও ব্যাপার স্যাপার আছে, সেগুলো তার আপাতত লাগতেছে না। লাগতেছে তুমি আইসি চেঞ্জ করলে অডিও সংক্রান্ত ব্যাপার হয়ে গেল, আমরা এইটুকু জানলে আপাতত হচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি, এখান থেকে আউটপুট কয়টা হবে? দুটো। তাহলে এটা অডিও আউটপুট হয়ে গেল, স্পিকারে চলে গেল। কারণ যদি বলে যে অডিও আউটপুট কোন দিক দিয়ে হবে, তখন বলতে পারবো না এটা, তার আগে বলতে পারবো এটা অডিও আইসি। তাহলে আমাদের কাজ হলো পরবর্তী যখন তুমি গবেষণা করবে, আরও শিখবা, ভালো সার্ভিসিং ম্যান হবা, তখন তুমি অনেক কিছু আরও বেশি করবে, তখন দেখবা যে অডিও সেকশন আছে, তুমি এই আইসিটা চেঞ্জ করে দিলে হয়ে গেল, তখন বলবো যে হ্যাঁ তুমি তো জিনিসটা বুঝছো। তাহলে অডিও সেকশন চলে গেল। আচ্ছা গেল, এখন আসো ভিডিও একটা আউটপুট হবে, ঠিক কিনা? এই দুটোই তো কাজ আসলে, কিন্তু এই দুটো কাজ শেষ কিন্তু আমাদের, একটা কি অডিও আর একটা ভিডিও। তাহলে আমরা যদি এখানে করি, এখানে অডিও কি হলো, একটা অডিও আইসি হয়ে, এটা দরকার নাই, এখানে আমরা একটা স্পিকার দিয়ে দিলাম, সমস্যা আছে? ডাইরেক্ট স্পিকার, এই অ্যাম্পলিফাই থাকতে পারে, সেটা এই আইসির কাজ। আমাদের বোঝার জন্য এটা লাগতেছে না, ধরলাম যে এই আইসি এর মধ্যে দিছে, কোনদিন দিতে পারে, কিন্তু অসম্ভব কিছু না, খরচ কমানোর জন্য। আগে তো দুটো বোর্ড ছিল, পাওয়ারের একটা বোর্ড ছিল,
আর হলো এটার একটা বোর্ড ছিল টিভি। এখন এটা কিন্তু কম্বো সার্কিট, কিন্তু এটা বোঝা গেল, এটা কিন্তু কম্বো, তার মানে পাওয়ার সেকশন আর তোমার যে এই মাদারবোর্ড সেকশন যেটা, দুটা কি একসাথে আছে। তাহলে কোনোদিন আমাদের ঢুকে দিয়ে একটা টিভি চিপ নামে দিল, হতেই পারে, তাহলে থাকলো না, আছেও হয়, যাই হোক আর কি। তাহলে এটা গেল, তার মানে এখানে কটা কাজ করতেছে না, প্রথম কাজ হচ্ছে ডিমডুলেশন, তারপর ডিটেক্ট করে অডিও সিগন্যালটা বাইর হলো। আর এখন আসো ভিডিওতে, ঠান্ডা মাথায় এইটুকু বুঝো। এখন ভিডিও একটা কি বের হবে, আউটপুট সিগন্যাল বের হবে। এটা একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? সেই সিগন্যালটা ধরো তার একটা স্ট্যান্ডার্ড থাকবে কিনা, ধরো কথা এইরকম বলো বলে বাবা এখন। আচ্ছা, এখন তোমার তুমি যে কথা বলতে বাইরে যাও কথা শোনো। এখন শোনো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনো, আমার সাথে একটু কথা বলবা তোমার দুই একটা লাইন। ভিডিওটা একটু বোঝার আছে, মানে এইখানে এক লাইনে পার করলেও কোনো সমস্যা নেই যে ভিডিও সিগন্যাল শেষ, কিন্তু একটু বোঝার আছে, এটা একটা স্ট্যান্ডার্ড করতে হবে, বুঝছো কিনা? যেন সারা পৃথিবীতে ঠিক এই মাপে জিনিসগুলো চলে, যে কোনো ডিসপ্লে আররা বুঝতে পারে যে এরকম। তো ধরো হিসাব করে দেখালো যে এই কয়টা তার দিয়ে বের হবে, বুঝছো? প্রথম 1 নাম্বার পিনে বা 2 নাম্বার পিনে ভোল্টেজ থাকবে এত ভোল্ট, আউটপুট 5 ভোল্ট থাকবে, স্ট্যান্ডার্ড করে দিবে না? এটাতে 5 ভোল্ট মাইনাস, এটাতে 5 ভোল্ট প্লাস, এরকম থাকবে, বোঝা গেছে না? জানি। আচ্ছা গেল, তারপরে কি থাকবে তোমার, ওই যে এটাতে এত নম্বর পিনে এই সিগন্যালটা থাকবে, এত ভোল্টেজ কোনো থাকবে, তার কালার হবে এইরকম। এটা একটা স্ট্যান্ডার্ড কেন করে, যেন সবগুলা সার্কিট যেই বানাক না কেন আউটপুট যেন এরকম করে, বোঝা গেছে না? জানি, বুঝছো? এদিকে আসো, এটা তুমি দেখো। এখন এটা দিয়ে এত স্পিকার আউটপুট হচ্ছে, আর এটারও কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে যে এত ভোল্ট ব্যয় হবে, দেখো এটা এত জটিল না, কিন্তু এটার একটা স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটা অনুযায়ী তোমার যে কোনো ডিসপ্লেই চলবে। এখন শোনো, মনে করো এই সার্কিটে টিভি হয়ে গেল, এখন তুমি যদি এই ঘরের সমান যদি একটা ডিসপ্লে হয়, বড় এলইডি, ওই যে বড় বড় এলইডি, তাহলে তার ইনপুটটা কি হবে? এটাই হবে, সব হবে। আবার মনে করো ছোট্ট একটা চালাচ্ছে ইউটিউব টিভি, তারও ইনপুট এটাই হবে। তার মানে এটা স্ট্যান্ডার্ড করে ফেল দিল সারা পৃথিবী, স্ট্যান্ডার্ড করে তার একটা নামও দিতে হবে যে এই জ্যাক দিয়ে বের হবে। এগুলো কিন্তু নিয়মিত বিজ্ঞানীদের। আমরা যে ইন্টারনেটে কানেকশন লাগাই না, ওটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড থাকে। এটা হলো তোমার RS-45 স্ট্যান্ডার্ড। আবার টেলিফোনের যে জ্যাক আছে না, ওটা হলো RS-11, এগুলো স্ট্যান্ডার্ড নাম আছে। তুমি ওই ভোল্টেজ ওই কয়টা পিন ওই রকমই দিতে হবে, ওই আউটপুটটা বের হবে, বোঝা গেল? আমরা যে মনে করো এই যে মোবাইল আছে, দেখি মোবাইল আছে, এটা কি সি টাইপ না? তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড আছে না? এটা যদি অডিও থাকে 3.5 জ্যাক স্ট্যান্ডার্ড আছে, ঠিক এতখানি হবে, আর আউটপুট ভোল্টেজ ঠিক এটা হবে। এখান থেকে যদি কোনো অ্যাম্পলিফায়ার লাগাই জানে যে আউটপুট এক কত হবে, ধরো 3 ভোল্ট হবে বা 5 ভোল্ট হবে, বোঝা গেছে? সে অনুযায়ী সে এত বড় অ্যাম্পলিফায়ার বানাবে, বুঝছো না? বোঝেনি? ধরো তুমি একটা অ্যাম্পলিফায়ার কোম্পানি, এই ঘরের সমান একটা স্পিকার লাগালে, আর আউটপুট তো এই 3 ভোল্ট, এটা দিতে হবে নাকি, বুঝছে কিনা? তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড না? তাহলে সেটা একেবারে সারা ইন্টারন্যাশনালি কিন্তু সেটা আউটপুট হবে। এটা নিয়ে তুমি স্পিকার বানাও, যত বড় স্পিকার বানাও, যত বড় করো, বোঝা গেছে না? জানি কথা বলা হচ্ছে? তাহলে এটা আউটপুট একটা স্ট্যান্ডার্ড। ধরো তুমি অ্যাম্পলিফায়ার কোম্পানি, তুমি এখানে বানালে, তখন তুমি এটা জানো যে এটা 3.5 থেকে এখানে ভোল্টেজ আসবে, ধরো 3 ভোল্ট আসবে, এই সিস্টেমে আসবে। সেটা ইনপুট নিয়ে তুমি এত বড় অ্যাম্পলিফায়ার মানে এত বড় বানালে, তার পাওয়ার ভোল্টেজ দিলে তুমি মনে করো 300 ভোল্ট, কোনো সমস্যা না, তুমি বানাও ওটা, কিন্তু ইনপুট কিন্তু এটাই। আরেকজন বানাচ্ছে কি ছোট্ট একটা স্পিকার বানাচ্ছে, তাও এটাই হবে, বোঝা গেল না? জানি আরেকজন কোম্পানি বানাচ্ছে, আরেকজন বানাচ্ছে মনে করো, আরেকজন একটা মনে করছো হাতির মতন একটা স্পিকার বানাচ্ছে, ছোট্ট একটা হাতি, কিউট, সবাই পকেটের মধ্যে রেখা দিচ্ছে, যা আপনি এত নিয়ে ঘুরবেন কোন, এটা নিয়ে, ওটার ইনপুট এটাই, বোঝা গেছে কিনা? আবার যাই এত বড় স্পিকার বানাচ্ছে, তার জন্য কিন্তু আলাদা কি দেওয়া লাগছে, কারেন্টের লাইন দেওয়া লাগছে, ওই নিজে চলা লাগবে নাকি, কিন্তু ইনপুট এটাই। তাহলে এটার ইনপুটটা কি, আউটপুটটা কি, যেটা যে ডিসপ্লের ইনপুট হবে, বোঝা গেছে না? জানি এটার আউটপুট হলো এটা, এমনি দেখে বোঝা যাচ্ছে তো? তাহলে তুমি কি বললে ওটা সি টাইপ, আবার জ্যাকের নাম কি বললে 3.5, তাহলে আর একটা নাম থাকবে না ইন্টারন্যাশনালি?
সৌদি আরব গেলেও হবে, আফগানিস্তান গেলেও হবে, সব বলবে যে এটার একটা আউটপুট নাম আছে তো একটা কিছু। সি টাইপের আই কি ছিল, ধরো বি টাইপ, তাহলে একটা নাম আছে না, তাহলে এটা একটা আউটপুট, এটা নাম আছে তো। এটা কি, এই আউটপুটটা কি, এটাই হলো, এটা একটা নাম দিচ্ছে, সেটা হলো এলভিডিএস। আর এই কেবলটা হলো সেই এলভিডিএস কেবল। এটা একটা স্ট্যান্ডার্ড, বোঝা গেল না? যায় না? এখন তুমি যেই ডিসপ্লে লাগাও সেই ডিসপ্লে কি করবে, সেটা চলবে। বোঝা গেল কিনা? সেই ডিসপ্লে চালানোর যা লাগে সেটা সে নিজের মতো করবে, কিন্তু ইনপুট পাবে সে এটা। বোঝা গেল না? বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা আউটপুট কি পেলাম? এলভিডিএস পেলাম, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং। এটা মনে রাখবা। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের এখান থেকে চলে গেল কি, ধরো এখান থেকে আসলো এই যে এটা কি, এলভিডিএস। এটা কিন্তু কেবল, বোঝা গেল? কেবল কিন্তু এটা কি গেল, এটা গেল হলো আউটপুট কি হলো, এলভিডিএস, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং। এগুলো এখানে দেওয়া আছে, এগুলা এই দেখো, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল, সমস্যা নাই, এটা দিয়ে তোমার করতে হবে। আচ্ছা গেল লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যালিং। এখানে আসার পরে এই জিনিসটা এখন কই যাবে, ডিসপ্লেতে যাবে। অডিও তো হয়ে গেল, এখন এটা যদি কেটে দাও তাহলে কি সাউন্ড বেশি থাকবে, দেখো বা না দেখো, বুঝছো কিনা? আর আলাদা করে আসবে, সমস্যা আছে। আবার এখানে কেটে দিলে কিন্তু অডিও ভিডিও দূরে চলে যাবে, ঠিক কিনা? কিন্তু এখানে কেটে দিলে কি হবে, খালি স্পিকার যাবে, এখানে কেটে দিলে বন্ধ করলে কি হবে, শুধু ভিডিও, কিন্তু স্পিকার ব্যস্ত থাকবে। তুমি দাও এটা চালা, দেখো এটা খুলে আল দাও, দেখবে যে সাউন্ড আছে। বোঝা গেল? আচ্ছা এখন আসো ডিসপ্লে, শেষ কিন্তু আমাদের বক্তব্য প্রায়। কত মিনিট হলো? বাপরে বাপ। আচ্ছা হোক, এখন শোনো, এটা হচ্ছে, হ্যাঁ এখন হচ্ছে ক্লাস, তো ক্লাসের মতোই চলবে, ঠিক আছে? এটা তো আর ইয়া না আমরা একেবারে ভিডিও বানাচ্ছি না, ক্লাসই চলবে। আমরা বল দিয়েছি ক্লাস, এবারে 3 মাসের ক্লাস, লুকোচুরি কোনো কিছু না। আচ্ছা এখন শোনো, এই জায়গায় এটার আউটপুটটা পেলাম, এখন আমার কি, এটা ভিডিওটা তো বানাতে হবে নাকি? এখন ধরো একটা চিন্তা করো, এই টিভি এত বড় একটা টিভি হলো, তাহলে সেটা কিভাবে চলবে? প্রত্যেকটা লাইট কত ভোল্টে চলবে? ধরো প্রত্যেকটা আমার ভিতরে যে বাল্ব আছে সেই বাল্বই ধরো 3 ভোল্টে চলবে, তাহলে বিশাল লাইটের ব্যাপারটা না। এটা কি ডাইরেক্ট এই ইনপুট দিলে হবে? এর মধ্যে কিছু থাকা লাগবে, যে এই ভাষা বুঝে ওর ভাষায় বলবে, বুঝছো কিনা? তাহলে সেটা কার সাথে থাকবে? যার যার ডিসপ্লে অনুযায়ী বুঝবে। কিন্তু বোঝা গেছে? ধরো তুমি এত বড় একটা স্পিকার লাগালে, কিন্তু ইনপুট 3, তাহলে ওই 3 বুঝে এক কনভার্ট করে এতখানি বানাতে হবে। তাহলে এটার ডিসপ্লে এখানে যেটা দিচ্ছে সে অনুযায়ী তার আগে একটা সার্কিট থাকবে। বোঝা গেছে না? জানি। তাহলে এখানে যদি এই ঘরের সমান যদি একটা ডিসপ্লে হয়, তার আগে একটা সার্কিট থাকবে, যার ইনপুট হবে কি, এলভিডিএস। আবার যদি এটা না লাগে, আমি যদি পিচ্ছি একটা করি, তার আগে একটা সার্কিট থাকবে, যেটা আমার এই পিচ্ছি ডিসপ্লেটা বুঝবে, তার ইনপুট হবে কি, এলভিডিএস, সবগুলো এলভিডিএস। আর ওর আউটপুটটা কি হবে, ওই ডিসপ্লেটা যেভাবে চলে। বোঝা গেল কিনা? তাহলে মধ্যবর্তী একটা সার্কিট থাকবে, যে করবে কি, এক টাইমিংটা কন্ট্রোল করবে। ধরো এই জায়গায় একটা টিভি লাগালা, এলইডি টিভি, তাহলে এই জায়গায় মনে করো টিভি বানালে ধরো 100টা এলইডি দিয়ে বানালা, বোঝা গেল? আবার আরেকজন বানালো এই এত বড়, সেই জায়গায় এক লাইনে 1000টা এলইডি আছে, তো দুটার কি টাইমিং বা সিস্টেম এক হবে? হবে না, কিন্তু সিগন্যাল এখান থেকে পাবে। বোঝাচ্ছে কথা? হ্যাঁ, তাহলে এই সিগন্যালটা কেউ পেলো, এখান থেকে পেলো, তাহলে ডিসপ্লেতে যেটা হবে সেই অনুযায়ী কি হবে, সে অনুযায়ী হ্যাঁ এর মধ্যবর্তী একটা সার্কিট হবে, যে এই এলভিডিএস এর ভাষা বুঝবে, আবার ওই ডিসপ্লে অনুযায়ী আউটপুট দিবে। বোঝা গেছে না? সে কি করবে, এই টাইমিংটা কি করবে, কন্ট্রোল করবে। সেই জন্য যে সার্কিটটা থাকে এর মধ্যে ডিসপ্লে আর এটার মধ্যে, এটা হলো টিকন সার্কিট। মনে থাকবে, টাইমিং কন্ট্রোল, টিকন, টিতে টাইমিং কন্ট্রোল সার্কিট, ঠিক আছে? তাহলে এই দুটো মিলেই টিকন। এটা অনেকে স্কেলার বোর্ড বলে, আলাদা করে বলে, কিন্তু এটা যদি ধরে এরকম টি এর মতো তাও হয়, বা টাইমিং কন্ট্রোল যায়, দুটো মিলেই টিকন। তাহলে অনেক জায়গায় এই দুটো মিলে একটা থাকতে পারে, তখন বলে যে এটা কোনটা টিকন, দুটো মিলেই টিকন, টাইমিং কন্ট্রোল করতেছে। একটা থাকলে একটা টাইমিং কন্ট্রোল, টিকন সব জায়গায় এই টিকনটা থাকবে, যত ডিসপ্লে থাকবে সেই ডিসপ্লে অনুযায়ী চেঞ্জ হয়ে টিকন থাকবে। হ্যাঁ, এটা টিকন সার্কিট।
তাহলে আর ইনপুট কোথায় গেল? এখান থেকে ঠিকানা গেল। আউটপুট কই যাবে? ডিসপ্লে যাবে। আচ্ছা, এটা একটা গেল। এখন এই ঘরের সমান যদি একটা ডিসপ্লে হয়, তার ভোল্টেজ আলাদা দিতে হবে না? তাহলে ওই ডিসপ্লের জন্য আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে কিনা? যদি ধরো 30-50 হয় তাহলে এখান থেকে দেওয়া সম্ভব ডিসি, আর যদি অনেক বেশি লাগে ডাইরেক্ট এসি ডিসি লাগাতে হবে। তাহলে এটার জন্য আরেকটা জিনিস আছে, ওইদিকে দেখো, এইটা ডিসপ্লের জন্য এখানে পাওয়ার থেকে একটা তার দেওয়া আছে। এটা দেখো, এটা কিন্তু কই গেছে? এলইডি থেকে গেছে। ওই এলইডির ডিসপ্লে পাওয়ারে গেছে, বোঝা গেল? এটা প্রায় এখানে ধরো 50 থেকে 70 ভোল্টের মতো আছে, যার কারণে এখান থেকেই নিতে পারছে, বোঝা গেল? তার মানে ডিসপ্লেটা চলার জন্য কি লাগবে? একটা পাওয়ার লাগবে না? এখন যদি তোমার এইখানে থেকে খুলে যদি তোমার মনে করো এখানে একটা বড় ডিসপ্লে লাগালাম, ঠিক আছে, এখান থেকে আমরা কি করলাম? অ্যাম্পলিফাই দিয়ে স্পিকার লাগালাম, সম্ভব কিনা? আর এটা খুলে আমরা ওখানে দিলাম, তখন বলবে যে ওটা তো চলবে না, ওর জন্য তো পাওয়ার লাগবে। তখন ওটা খুঁজে দেখবে যে হ্যাঁ একটা পাওয়ার আছে, ওটা লাগিয়ে দেবে আর ডিসপ্লে শুরু হয়ে গেছে। কিন্তু এর ক্ষেত্রে এরা তো কম্প্যাক্ট বানাচ্ছে, এক কোম্পানি তো বিক্রি করছে নাকি, তাহলে এখান থেকে সে এই পাওয়ারটা দিচ্ছে, বোঝা গেল না? যায়নি? তাহলে এই পাওয়ারটা কিসের? ডিসপ্লে এলইডির পাওয়ার, এলইডিটা জ্বলার জন্য, আর কিচ্ছু না, এলইডি জ্বালাচ্ছে। তাহলে এখান থেকে কই গেল? এখান থেকে তাহলে আমরা কই আসলাম? কত দেখি কি টিকন না? টিকন গেল, টিকন গেল, বুঝছো কিনা? টিকন গেল। টিকন থেকে এখন কই যাবে? শোনো, টিকন থেকে এই জায়গায় এলইডি যে প্যানেল আছে, প্যানেল ডিসপ্লে প্যানেল, ডিসপ্লে প্যানেলে যাবে। তার মানে এটা ডিসপ্লে প্যানেল ভিতরে আছে, এটা আপনার খুলবে একটু পর, ডিসপ্লে প্যানেলে গেল। এখন এই জায়গায় আর পিছনে কি আছে? এলইডি আছে, এলইডিও আছে, এলইডির একটা বাল্ব আছে, বুঝছো? তাহলে এখানে তো একটা পাওয়ার দিতে হবে, বুঝছো? এটা পাওয়ার দিতে হবে। এটার একটা লাইট আছে, কি কই আছে? এ কিন্তু পিছনে আছে, সেজন্য এই লাইটটার নাম হলো ব্যাক লাইট। ব্যাক লাইটের জন্য কি করতে হবে? হ্যাঁ, একটা পাওয়ার দিতে হবে। তাহলে এখানে একটা পাওয়ার আসবে, তাহলে এটা এখানে এটা খুললে আমরা ব্যাক লাইটটা পাবো, বুঝছো? আচ্ছা, আর এখান থেকে এটা গেল, এই দুটো মিলে এটা চলবে। আর তাহলে আমাদের যে পাওয়ার সেকশনটাতে কি হবে? পাওয়ার সেকশনটাতে কি হবে একটু খালি ধারণা নেই। এখান থেকে পাওয়ার আসবে কি? এসি। এই শোনো, বুঝো, দেখো এসি, এই যে এতগুলো এই সার্কিটটা আছে আমাদের, এই আইসিটা আছে, এটা চলতে হবে না? তা ধরলাম এটা পুরাটা চলবে হলো কেউ 3 ভোল্টে, ধরো এই আইসিটা 5 ভোল্টে চলবে, এর মধ্যে 3 ভোল্ট লাগবে, 5 লাগবে, বিভিন্ন। তাহলে আমাকে কি করতে হবে? এটা পাওয়ার সাপ্লাই দিতে হবে ডিসি। তাহলে প্রথমে এখানে এসি আসলো, দেখো লেখা আছে, দেখো এটা ভাগ করা আছে, এই দেখো দেখা যাচ্ছে নাকি? এটা হলো হট, এটা হলো কোল্ড। এখানে আসলো এসি আসলো, দেখো এটার সাথে কানেকশন নাই। তারপরে এটা কি? চপার ট্রান্সফরমার। এখানে প্রথমে এসি আসলো, তারপরে এখানে এটা হলো সেই ব্রিজ রেকটিফায়ার আইসি, এটা হলো কি হলো তোমার ডিসি হলো, এটা ফিল্টার ক্যাপাসিটর, ঠিক আছে? প্রথমে এসি হলো, এসি ডিসি হলো, এটা এখানে হওয়ার পরে এখানে কি হলো? চপার ট্রান্সফরমার ভোল্টেজ কমে গেল, ধরো একটা আসলো 12 আসে, এটা সবাইকে দিয়ে দিল, যে যার মতো নিল। আর এখান থেকে আরেকটা করছে, ধরো 30 ভোল্টের একটা বের করছে, এখান থেকে 30 থেকে 50, যেটা ব্যাকলাইটের জন্য করছে। যদি এক দিয়ে না খুলাতো অন্য পাওয়ার সাপ্লাই দিত, এখানে এক দিয়েই সম্ভব। তাহলে এখান থেকে কি হলো? কত ভোল্টেজ আসলো? ধরো 30 আর 12 হিসাবে সুবিধার্থে বুঝলো, 30 চলে গেল এখানে, আর 12 সবাইকে দিল। এখন ধরো এর দরকার 5, এই 12ই নিল। নেওয়ার আগে ইনপুট একটা ধরো 7805 আইসি লাগালো, কথার কথা, ডিসি একটা আইসি দিয়ে যার মন চলো কমে নিল, সমস্যা আছে? সেটা কি তোমরা এত খোঁজা আপাতত দরকার নেই। তাহলে এর আগেও একটা ধরে এর মধ্যে আছে, সে কমে নিল। তাহলে সবার পাওয়ার দিয়ে দিল, সবাই শান্ত, একটা দিল শান্ত। তার মানে এর পাওয়ার গুলো কই থেকে আসলে এখানে বুঝলা তো? আর এই ব্যাকলাইটের এই পাওয়ার কই থেকে গেল বুঝলা? এ প্রথমেই নিয়ে নিল, আর কারোর সাথে সম্পর্ক নেই। তাহলে এই ব্যাকলাইটটা দিয়ে কি হবে? এখানে চলবে। আর এই পুরা সার্কিটের জন্য একটা 12 ভোল্ট আসবে। তাহলে আমরা যদি এখানে এসি পাওয়ার বানাই, এসি কত ভোল্ট না আসবে? কত? 200 কেমন বানায়? 220 ভোল্ট, বুঝছো? এটা কি এসি? একে ডিসি বানাতে হবে, তাহলে এই সেকশনটা ডিসি করবে, আবার ভোল্টেজটা কমাবে।
বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা শিখে আসছি কোথায়? ওই যে আমরা যে ডেমো সার্কিট, সেটা বোঝা গেল না? তাই না? শিখছো না শিখোনি? সেই জিনিসটাই এখানে আছে। কি হয়, এসি আসে, আউটপুট কি হয়, ডিসি কত ভোল্ট শিখছো? 12 ভোল্ট। বুঝছো? ধরো এটা এখানে শেষ পর্যন্ত 12, এই এতখানি কাহিনী। তাহলে এখানে কি হলো, এখানে এটা হলো কি, এটা হট, আর এই পুরোটা কি, কোল্ড সেকশন। ঠিক আছে? তাহলে এইখানে যে এই সেকশনটা আছে, এর বোঝাচ্ছে নাকি এটা? তাহলে এটা, হ্যাঁ দাগ দেওয়া আছে তো। হ্যাঁ, এটা আমরা বিস্তারিত পরে বলবো, আপাতত তোমার এত বিস্তারিত বোঝার কি, তোমরা কোর্স হয়ে গেছে বলনি? তাহলে এইখানে কি হলো, এই সেকশনটাতে কি হলো, এটা কি পাওয়ার সেকশন, পাওয়ার সেকশন, এটা পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনে আউটপুট কি হলো, 30 হোক বা যাই হোক, 30ও ধরতে পারি, 12 ধরতে, 12 ভোল্টই ধরলাম হিসাবে। কি 12 ভোল্ট ডিসি। গল্প শেষ? এইটুকু তো বুঝছো? তাহলে কি করলো, এসি নিয়ে কি করলো, 12 ভোল্ট ডিসি করলো। 30টা এখানে এক দেশ চাল আছে দেখে, এটা আমাদের বিবেচ্য বিষয় না। এই ডিসপ্লে না লাগে যদি অন্য ডিসপ্লে লাগাতো না, তাহলে তো 30 ভোল্ট দিয়ে ওটা চললো না। কিংবা আরো বেশি লাগলে হয়তো সপার একটা এই জায়গা থেকে লাইন নিয়ে আরেকটা সপার সার্কিট দিয়ে সেই জায়গায় মনে করো 120 ভোল্ট দিল। আমাদের সাথে সম্পর্ক আছে? বুঝছো না বোঝো নি? কিন্তু এখানে হয়তো মিলাই গেছে দেখে একটা লাইন বাই করে দিচ্ছে এই সার্কিটের ক্ষেত্রে, বোঝা গেছে না? যায়নি? তাহলে আমাদের আপাতত এটা দরকার নাই। তাহলে এটা আমরা ধরে নিলাম যেহেতু এখানে আছে, এটা ধরো একটা ধরলাম 30 বা কত 50, এটা 50 ভোল্ট। এটা কিসের জন্য? ব্যাকলাইটের জন্য। এটা আমাদের দরকার নাই খুব একটা, কিন্তু ইম্পর্টেন্ট কেউ এটা। তাহলে সবাই পাওয়ার পাওয়া গেল, বোঝা গেল? আচ্ছা, এখন আমাদের পাওয়ার সেকশনটা নিয়ে বেশি কথা বলা লাগতেছে না, কারণ তোমরা এটা করছো। খালি বুঝলে এসি আসলো, এখানে 12 ভোল্ট কি করলো, ডিসি করলো, সবাইকে দিয়ে দিল, তাহলে সবাই চললো। বোঝা গেছে? আচ্ছা, এখন এটা কি তোমার, এটা খুলছো? এটা এটার যে ব্যাকলাইটটা আছে, এটা খোলো তো দেখি। যা যা খোলো, এটা খোলো। এটার ভিতরে আমরা ব্যাকলাইটটা দেখবো আর প্যানেলটা দেখবো, তাহলে সেই। আচ্ছা, এদিকে ক্যামেরা নিয়ে আসো, একবার আমরা করি। এই শোনো, আমার সাথে সবাই দেখো, এই ধরে নিলাম আর নিচে কি আছে, একটা ব্যাকলাইট আছে, এলইডি আর প্যানেলটা আছে, এই দুটো ধরে নিলাম, আমরা দেখছি। বুঝছো? এখন আমরা মূল জিনিসটা একবার রিভিউ করি। প্রথমে টিভিতে সিগন্যাল হলো, শোনো, টিভিতে সিগন্যাল কি হলো, অডিও ভিডিও। যেহেতু অডিও ভিডিও লো সিগন্যাল বেশি দূর যায় না, সেজন্য হাই ফ্রিকোয়েন্সি মিশন হতে হবে, অ্যান্টিনাতে পাঠাতে হবে। হাই ফ্রিকোয়েন্সি মিশন ওটা কি হলো, মডুলেশন করলো অ্যান্টিনা দিয়ে। এটা কিন্তু টিভি স্টেশনের, এটা টিভি সেকশন মানে স্টেশন না, টিভি সেকশন মানে স্টেশন। এখান থেকে পাঠালো, এখানে আমাদের অ্যান্টিনাতে আসলো, বোঝা গেল? এখানে প্রথমে ঢুকলো কোন দিক দিয়ে, এটা তো বুঝলা, আরেক স্টেশনে ঢুকলো। তাহলে এটা কি একটা ইনপুট, এটা কারেন্টের ইনপুট, এটা একটা ইনপুট। আচ্ছা, তাহলে আরেক স্টেশন ঢুকে এখানে কি হবে, একটা টিউনিং হলো, একটা নির্দিষ্ট চ্যানেল হয়, এই কাজগুলো করলো। তারপরে আমাদের কাজ কি, এই সিগন্যালটাকে কি করতে হবে, ডিমডুলেট করতে হবে। তাহলে ডিমডুলেশন হবে। আরেকটা কাজ আছে, কি কাজ, ডিটেক্টরের কাজ, অডিও ভিডিও আলাদা করতে হবে। বোঝাচ্ছে কথা? তাহলে এখান থেকে ডিমডুলেশন করে সিগন্যাল হলো, অডিও ভিডিও আলাদা করলো। অডিওটা কই চলে গেল, স্পিকারে চলে গেল, আর ভিডিওটা কই গেল, এলভিডিএস। এটা মনে রাখতে হবে, বোঝা গেছে? এখন এলভিডিএস একটা স্ট্যান্ডার্ড, এখান থেকে কই চলে যাবে, ডিসপ্লে সেকশনে চলে যাবে। তো সেই ডিসপ্লেটা কে বুঝে, টিকন বুঝে। এই তো, এই হলো টিকনটাতে আসবে। টিকন কেন দরকার, এই ডিসপ্লের জন্য এই টিকনটা দরকার। কথা বলা হচ্ছে, এরপরে এটা পরে, এটা পরে, এগুলো পরে, শেষ আমাদের ক্লাস। তাহলে এটা কোনটা, টিকন কই, এটা। তারপরে কই চলে গেল, ডিসপ্লেতে চলে গেল। বুঝছো? ডিসপ্লে গেল, আর ডিসপ্লের একটা পাওয়ার লাগে, সেটা তোমার এখান থেকে চলে আসে। কথা বলা গেল, ক্লিয়ার? আচ্ছা, এখন পাওয়ার সেকশন সংক্রান্ত হালকা, এটা কিন্তু আমরা বিস্তারিত করবো আরেক ভিডিও যদি সময় পাই, ওই ডেমোর সাথে এটা মিলে দেবো আর কি। বুঝছো না বোঝনি? ওর মধ্যে ফিল্টার ক্যাপাসিটি আছে না, এটাই সেই ফিল্টার ক্যাপাসিটি। ওর ভিতর মনে করো এই যে ডায়োড দিচ্ছে না দুটা, এই যেটা হলো সেই ডায়োড। ওর ভিতর ট্রান্সফরমার আছে না, ভোল্টেজ কমায়, এটাই সেই ট্রান্সফরমার। বোঝা গেছে না? যায়নি? তাহলে সেটা বুঝে দিব, সেটা আজকে দরকার লাগতেছে না।
আজকে খেলে আমরা এইটুকু বুঝলাম, এটা পাওয়ার সেকশন। এসি আসলো 220, আমরা পেলাম কত 12 ভোল্ট। সেটা ডিসি না এসি? হ্যাঁ, সব ডিসি দিয়ে চলবে। এটার কথা ভুলে যাও আপাতত। ডিসি সে করবে কি, সবাইকে ভোল্টেজটা দিবে, কোন হ্যাঁ সাপ্লাই করবে। বোঝা গেল? তাহলে পুরো টিভি সংক্রান্ত বোঝা গেছে। এখানে কি ভোল্টেজ এখানে কমতেছে নাকি এখানে এখান থেকে? এই যে এখানে কমতেছে, এটা ট্রান্সফরমার তো, ওটাই ট্রান্সফরমার ভোল্টেজ কমতেছে। আর এখানে কিছু দিছে হলো তোমার প্রোটেক্টর ভোল্টেজ বেশি আসলে কিছু সিকিউরিটি দিছে, যেহেতু এটা প্রফেশনাল সার্কিট। এটা কিন্তু ফিল্টার ক্যাপাসিটর, এটা ফিল্টার ক্যাপাসিটর, এটা কিন্তু রেকটিফায়ার ডার্ট কিন্তু, এগুলাতে কোনো সন্দেহ নাই। বোঝা গেল? আর এইটুক কি করতেছে, ধরো বেশি ভোল্টেজ টোল্টেজ আসলে যেন ক্যাটাগরি যায়, যেমন এটা ফিউজ, এগুলো পরে বোঝানো হবে, ঠিক আছে? এটা ফিউজ, এটা ক্যাপাসিটর, কয়েল, এগুলো দিয়ে কি করা হচ্ছে, এসএমপিএস একটা সার্কিট বানানো হচ্ছে, সবকিছু মিলে এইটুক হলো তোমার প্রোটেক্টর সার্কিট, বুঝছো? প্রোটেকশন। আর এটা হলো এসএমপিএস, কোয়ার্টার মূল্যে এসএমপিএস। তাহলে আমরা এটা পরে বুঝবো, আপাতত ধরলাম এটা কি পাওয়ার সেকশন। এখানে এসি ঢুকবে, আউটপুট কি হবে, ডিসি পাওয়ার। সেখানে কই থেকে পাবো, এখান থেকে পাবো। আর একটা ভোল্টেজ নেওয়া হয়েছে আমার কাজ এলইডি ব্যাকলাইটের জন্য। তাহলে পুরো টিভি বোঝা গেছে। এখন যদি প্রশ্ন করে এখানে টিকন কোনটা, পারবা না? এটা, এই কেবলের নাম কি, এলভিডি। আর এটা কি একটা ইনপুট, কি ইনপুট, আরএফ ইনপুট, ঠিক আছে? স্পিকার কোন দিকে বের হচ্ছে, এক দিকে বের হচ্ছে। অডিও আইসি এটা ধরা যায়, এই পুরো এটা মেইন আইসি, এটা শিখছি। তাহলে এটা কি টিকন গেল, টিকন থেকে কই চলে গেছে, ডিসপ্লে প্যানেলে। আর ওর জন্য চালানোর জন্য একটা এলইডি লাইট লাগে, যেটা আমরা এই শেষে ওই দুটো জিনিস দেখে এটা শেষ করব। তাহলে মূল জিনিসটা বুঝছি কিনা? এখন পরবর্তী আরো বিস্তারিত ক্লাসে কি কি থাকতে পারে, হতে পারে, সেটা একটু বলেই দিই, কারণ তোমরা এখন না বুঝলেও ভিডিও মতো থাকলে বুঝতে পারবে। এখন কতগুলো ইনপুট আউটপুট আছে বের করতে পারবো না, যেগুলো ব্যাখ্যা করা হয়নি, কিন্তু পারবা তো। এই যে এইখানে ইনপুট আউটপুট গুলা কি করা আছে, দেওয়া আছে, লেখা আছে। অনেকগুলো ইনপুট আউটপুট আছে, যেরকম এটা একটা হয়ে গেল ইনপুট। আর কি থাকতে পারে, আউটপুট কি, স্পিকারের আউটপুট থাকতে পারে। আচ্ছা, এই যে তোমার সিডির মতন আছে, এভি, অডিও ভিডিও, এটা অডিও ভিডিও। আবার এখানে ইউএসবিও দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কিছু ইনপুট আউটপুট পাবো। এটা হলো ভিজিএ, ভিডিও গ্রাফিক অ্যারে, এটা ভিজিএ। এটা থেকে তুমি হয়তো আলাদা ডিসপ্লে লাগাতে পারবে, মনিটর লাগাতে পারবে। তাহলে কয়েকটা মনে করো আলাদা দিচ্ছে, সেটা আমরা কি করবো, এটা পরবর্তীতে শিখবো। বোঝা গেছে না? জানি। তাহলে এটা আমরা পরবর্তীতে বলে ইনপুট আউটপুটের যে একটা লিস্ট করা আছে তোমাদের শিটের ভিতরে, দেখে নেবে। কিন্তু আমরা কয়েকটা বুঝে গেলাম। ইউএসবি আছে, দেখো আমি বলি, একবার বলেই রাখি। ধরো ইউএসবি আছে, ধরো এই যে এগুলো ইউএসবি। এইচডিএমআই পোর্ট আছে, বুঝছো? এইচডিএমআই পোর্ট, এগুলো পুরো অর্থ লেখা আছে। এই দেখো এখানে এই শীটটা তোমার দেখবে, দেখো এটার ভিতরে কিন্তু তোমার একটা তোমাদের শীট দিয়ে দিছি, এই যে এগুলোর থেকে তোমার দেওয়া যায়। তাহলে এটা কাজে লাগবে না তোমাদের, এটার পরে এটা তোমার দেখবে। তাহলে ইনপুট আউটপুট এইচডিএমআই দেখো কোথাও লেখা আছে, এইচডিএমআই দেখো কোথাও লেখা আছে। আছে কোথাও দেখো, অবশ্যই আছে। যাই হোক, আচ্ছা এখন শোনো, এইচডিএমআই একটা আছে, আচ্ছা ইউএসবি আছে, বোঝা গেল? শোনো কি হলো, এইচডিএমআই, ইউএসবি, অডিও ভিডিও, এভি পোর্ট, এটা কমন আছে। এটা কি আরএফ, কয়টা হয়ে গেল, ঠিক আছে? ইনপুট। আর কি কারেন্টের ইনপুট, এটা 200 পাওয়ার আরএফ ইনপুট। মোটামুটি এই কয়টাই আপাতত শিখো, বোঝা গেছে? নতুনের মধ্যে কি থাকলো, এইচডিএমআই, ঠিক আছে, ইউএসবি, না না আউটপুটের জন্য ভিজিএ, এই আর এভি, এই চারটা থাকলো। তাহলে ইনপুট আউটপুট গেল, এক্সট্রা ইনপুট আউটপুট এর মধ্যে এগুলো ধরতে পারে। আর তেমন কোনো কিছু এটার ভিতরে নাই। বোঝা গেছে না? জানি। তারপর আমরা দরকার আরেকটা ভিডিওতে খালি দেখবো যে কি কি প্রশ্ন করে, সেটার জন্য আরেকটা ভিডিও যে কি কি এখানে আসার পরে কি কি প্রশ্ন করে তোমরা বলবা, সেটা করা হবে। আচ্ছা, মূল জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, এখন এই সার্কিট এটা দেখে তোমরা এটা ডিটেলস গুলো পাবা। এখন এর একটা এখানে দেখো, খেয়াল রাখো, এখানে আরেকটা দেখো, এখান থেকে একটা আউটপুট গেছে, দেখো এটা, দেখো এটা লাস্ট। এটা কি, এটা হলো রিমোটের যে সেন্সর আছে, ইনফ্রারেড, বুঝছো? রিমোট যেটা যায় সেটা কি ইনফ্রারেড দিয়ে চলে, ওই দেখা যায় না কিন্তু ইনফ্রারেড। তাহলে তুমি এটা হলো তুমি এটাকে বলা যাবে কিপ্যাড। এটা ছোট করছে, ধরো এখান থেকে তুমি পাওয়ার অন করবা, অফ করবা, ভলিউম বাড়াবা, কমাবা, চ্যানেল, তার একটা
থাকবে না সেকশন, সেটা কিপ্যাড। এবং কিপ্যাড একটা সেকশন আর ওর সাথেই ইনফ্রারেডটা দিয়ে দেয়, বুঝছো? ইনফ্রারেডটা কই গেছে, এই যে এখানে আসবে, বোঝা গেল না তাই? এখানে আসার পরে এখানে কি হবে, এটা হলো ইনফ্রারেডের সেকশন, এখানে রিমোট দিয়ে কি হবে, কাজ করবে। তাহলে সেটা এখান থেকে তো কন্ট্রোলটা হবে, বোঝা গেছে না তাই? তাহলে পাওয়ার তুমি অন করলো অফ করলা সেটা কি কিপ্যাড দিয়ে, প্লাস এখানে ইনফ্রারেডটা থাকলো, ইনফ্রারেডের সঙ্গে কি বলা হয়, আইআর। তাহলে এটা কি আইআর বলা যাবে, এখানে আইআর কই আছে, এখানেই আছে। আর কিপ্যাড দুটো এক জায়গায় করে রেখে দিচ্ছি, বোঝা গেল না তাইনি? আর কোনো ইনপুট আউটপুট দেখা যায় এর মধ্যে? হ্যাঁ, এটা তো কিপ্যাড আর এটা এলবিডিএস, দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? এটা কিপ্যাডে চলে গেল, আমার তো কন্ট্রোল করতে হবে নাকি, চ্যানেল দিতে হবে, পাওয়ার অন করতে হবে নাকি, এটাই সেটা। আর এটা কি এলবিডিএস। তাহলে যদি বলে এটা কি, তখন বলবে কিপ্যাড। এটা এর সাথে কি রিমোট এরিয়া থাকে, সেন্সর থাকে, দেখো এটা রিমোটের, তাহলে এটা ইনফ্রারেড, চ্যানেল কমানো বাড়ানো কিপ্যাড, এটা হয়ে গেল। এটা কি এলবিডিএস, কই চলে গেল, ডিসপ্লে চলে গেল, বুঝছো? তাহলে আর প্রথমে ডাইরেক্ট তো ডিসপ্লে লাগে না, সেটা কই গেল, বোঝাচ্ছে কথা গেল। আর ডিসপ্লের দুটো অংশ আছে, একটা হলো প্যানেল, এটা খুলতেই বলবে না, বুঝছো? তারপরে খুলে আমরা দেখবো, একটা প্যানেল থাকবে আর এলইডি থাকবে। এটা যদি খোলা যায় তোমরা খুলে দেখো। এখন এখানে তো বললেন ইউএসবি এর তো ইনপুট আউটপুট দুটোই তো। ইউএসবি, এটা এখানে সার্কিট বানাচ্ছে, এখানে সিপিইউ না, ইউএসবি একটা লাইন বাই করে দিছে, তারপরে অডিও ভিডিও লাইন বাই করে দিছে। এটা তো ব্যবসায়িক প্রসেস, আমাদের টিভির সাথে সম্পর্ক নাই। ইনপুট আউটপুট দুটোই তো ইউএসবি, তারপরে আপনার এটা আমরা জানলাম এই বোর্ডের ক্ষেত্রে, কিন্তু আমাদের টিভি বোঝার জন্য এটা দরকার নেই। ধরো এক কোম্পানি বানাচ্ছে, তারপরে ইউএসবি দেয়নি, টিভি চলবে না। কিন্তু এটা দিছে কি জন্য, তুমি বলছো ওটা ইউএসবি আছে, ওটা কিনতে হবে, এটা ওদের ব্যবসায়িক কাম। কিন্তু আমাদের এলইডি টিভির জন্য তো লাগছে। হ্যাঁ না, আচ্ছা এই এটা খুলো, এটা খুলে শুধু এটা বাই করো, নাটটা বাই করো, খালি এটা দেখা, স্ক্রুড্রাইভার নিয়ে আসো। কত মিনিট হলো? 47 হোক 47, নাও 50 আচ্ছা হোক না 50, 1 ঘন্টাই হোক, সমস্যা কি? তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। না না, বন্ধ করার দরকার নাই, ভিডিও ওটা চলতেই থাক, পরে কাট করে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন মূল জিনিসটা কি বোঝা গেছে? প্রশ্ন এগুলো ধরবে, আরেকটা ভিডিও বানাবো শুধু ওটার জন্য, ভিডিও বানাবো একটা এগুলাই। এটা কি আরএফ সেকশন, এটা কি এলবিডিএস, এটা কি কিপ্যাড, এটা কি, এটা কিপ্যাড ইনফ্রারেডও আছে এই জায়গা, এটা কি টিকন, ঠিক আছে? এটা কি সেকশন, এটা কি তোমার পাওয়ার সেকশন, কোল্ড। এই তুমি কি করো মোবাইলে? এত ইয়ে না, এত ক্লাস হচ্ছে, লাভ নাই, তুমি কিছু পড়ে যাবে, তুমি লসে পড়বো, মনে করো না লাভ। হ্যাঁ, এটা হট এবং এটা কোল্ড, তার মানে এটা ডিসি সেকশন আর এটা এসি সেকশন। আচ্ছা, এটা এখন খুলো, শুধু প্যানেলটা দেখা কাজের মধ্যে। এদিকে আসো, এদিকে আসো তুমি, পিছনে কে, এদিকে আসো, খোলাটাও দেখো কিভাবে খুলে, এদিকে আসো, নিয়ে আসো, এদিকে আসো, এই ঘুরে আসো তো, খোলাটা দেখো, এই খোলাটা দেখো, এখান থেকে ধরো, এখান থেকে ধরো, খোলো, এটা খুলো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো, এই যে দেখো এলইডি, এই যে দেখো এলইডি, বোঝা গেছে কিনা? আরে একটু দিয়ে দেখাও। এটা ব্যাকলাইট, শোনো, এটা হলো ব্যাকলাইট, এই ভোল্টেজটা আসছে কই থেকে, এই যে এখান থেকে, বোঝা গেল কিনা? এই সেই ব্যাকলাইট, আরে ব্যাকলাইট, আর এই যে দেখো এলইডি, এলইডি, এলইডি দেখো, 3 3 6 3 3 6 কত হলো? 12টা নাকি? যার যা দেখোনি তার হ্যাঁ, এগুলো। 1 ঘন্টা ভিডিও দেখে হ্যাঁ, তারপর দেখবে। আচ্ছা, সবগুলো মনে করো এলইডি অ্যারে, এটা কি এলইডি অ্যারে, আচ্ছা এলইডি অ্যারে। আর এই হলো ডিসপ্লে প্যানেল, এই জায়গায় আসছে কি, এই যে এই টিকন থেকে এলবিডিএস থেকে এখানে আসছে, এটা টিকন হয়ে এখানে গেছে, বোঝা গেল ক্লিয়ার? আর এটার একটা পাওয়ার সাপ্লাই আছে একটা, সেটা কি ওই যে ধরো 50 ভোল্ট, সেটা কিন্তু ইয়ে থেকে চলে আসছে, এই যে এখান থেকে চলে আসছে, এই যে 50 ভোল্ট এর বাদিক সাপ্লাই দিচ্ছে, শুধুমাত্র এলইডিটা চালানো। আর এর যে সিগন্যালিং টিকন সেটা এখান থেকে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? কিন্তু আমাদের ডিসপ্লে যদি অনেক বড় হয়, সেটা এটাতে নাও হতে পারে, এখান থেকে দেওয়া সম্ভব হবে, বোঝা গেল? তাহলে আমাদের এই সেকশনটা তোমরা কিন্তু সুন্দর করে লাগাবা কিন্তু এখন, পারবা নাকি? হ্যাঁ, আচ্ছা এখন দেখো যেটা, সেটা হলো এই জায়গায়, তাহলে আমাদের কি হলো, ডিসপ্লে গেল, প্যানেলটা দেখলা,
আর ব্যাকলাইট এলইডি আর এফ দেখা গেছে, দেখছো কিনা? টিকনে গেল। তাহলে আমার যে পুরা এই জিনিসটা বোঝার কোনো কিছু বাকি থাকলো না, আর কোনো কিছু বাকি নাই। আচ্ছা শোনো, এই সবাই দেখো, এখানে আমরা 2 মিনিটে শেষ করি এখন। এই সবাই দেখে আসো, 2 মিনিট টোটাল ওভারঅল। এই ভিডিও এরকম 1 ঘন্টায় যাবে, সব এইরকমই ঘোরাফেরা, ক্লাস তো ক্লাসই হোক, সমস্যা 20 মিনিট হলো সমস্যা কি? তোমার পরীক্ষা আগের দিন দেখবা 1 ঘন্টা 20 মিনিট। কেন ইউটিউবে ছাড়বো? ইউটিউবে ছাড়া লিঙ্ক দিয়ে দেবো, আমার ইউটিউবে সেকেন্ড চ্যানেলে দেবো, দিয়ে তোমার হলো তোমার ইয়ে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক করবে। শোনো এখন আমার শোনো, প্রথমে স্টেশনে কি হলো, অডিও ভিডিও রেকর্ড হলো, বেশি দূর যায় না দেখে কি হলো, হাই ফ্রিকোয়েন্সির সাথে মিশানো হলো। সেটা হলো কি, হাই ফ্রিকোয়েন্সিটা কি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর যে সিগন্যালটা লাগালাম সেটা আমাদের সিগন্যাল। এই দুটো মিলে কি হলো, মডুলেশন হলো। ঠিক আছে, মডুলেশন। এখন এটা হাই ফ্রিকোয়েন্সি বেশি দূরে আসবে, অ্যান্টেনাতে চলে আসলো, আমরা এই অ্যান্টেনাতে আরএফ সেকশনতে কি করলাম, ধরলাম। তাহলে এই আরএফে কি করলো, এখানে আরএফ আসলো, একটা চ্যানেল সিলেক্ট হয়ে গেল। এখন আমার কাজ কি, সিগন্যালটা আলাদা করা। তাহলে ডিমডুলেশন করতে হবে আর ডিটেক্টর করতে হবে, অডিও ভিডিও আলাদা করতে হবে। অডিও কোন দিকে চলে গেল, এদিক দিয়ে, বোঝা গেল? সব সেকশন কি এখানে হচ্ছে, সিপিইউ সেকশনে হচ্ছে প্রসেসিং। আর ভিডিও আউটপুট কি, এটা মনে রাখবে, পুরো অর্থ জানবা, এলভিডিএস, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যাল। এখান থেকে আসলো, কোথায় গেল, টিকনে। বোঝা যাচ্ছে? টিকন কেমন লাগলো, এই ডিসপ্লেকে চিনে বুঝবে, এক ডিসপ্লে অনুযায়ী টিকন চেঞ্জ হবে। বোঝা গেল? তাহলে টিকনে গেল, টিকন থেকে কই গেল, ডিসপ্লে প্যানেল। এই দেখো এখানে টিকনে গেল, প্যানেলে গেল। এখন আসো পাওয়ার সেকশনে। পাওয়ার প্রথমে কি আসলো, এসি, এসি 220 আসলো, আমরা জানি এটা পড়ছি। এটা কি হলো, এসি 220 কি হলো, এসি কি বানালো, ডিসি বানালো, আর ভোল্টেজ কি করলো, কমালো, কমে 12 ভোল্ট করলো। এই কি দিয়ে, ট্রান্সফরমার দিয়ে। এই যে ঢুকে এটা ফিল্টার ক্যাপাসিটর, এই রেকটিফায়ার আইসি, হ্যাঁ এটা পুরো আইসি বানাচ্ছে। বানা কি করলো, এটা চপার ট্রান্সফরমার দিয়ে কি করলো, ডিসি ভোল্টেজ বানালো। কত, 12 ব্যানের সবাইকে দিয়ে দিল। এই এসি সেকশনে হাত দিলে শক লাগে দেখে হট, আর এই সাইডে শক লাগে না দেখে কোল্ড সেকশন, দুটো সেকশন করে দিচ্ছে। বোঝা গেল? আর এই একে এলইডিটা চালানোর জন্য এখান থেকে একটা ব্যাকলাইটের লাইন দিছে। বোঝা গেছে কিনা? তাহলে প্রশ্ন করলে কি কি করে, শেষ নাকি, না হচ্ছে না নাকি এতক্ষণ পরে হচ্ছে না, লাগবে কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটারই এই এলভিডিএসির একটা কানেকশন এটা। হ্যাঁ, এখন ধরে কি কি, এই যে এটা হলো আরএফ সেকশন, এটা টিকন, ঠিক আছে, এটা কি এলভিডিএস, এটা তোমার হলো এসি, এই জিনিসগুলাই ধরে। এটা নিয়ে পরে ব্যাখ্যা হবে, ঠিক আছে। আর একটা এখান থেকে আউটপুট গেছে বা ইনপুটও ধরতে পারো। এই যে এটা দেখো, এটা হলো কি, কিপ্যাড, ভলিউম কমানো বাড়ানো এই সংক্রান্ত, পাওয়ার অন অফ করা, এটা করা, প্লাস হচ্ছে ইনফ্রারেডও এখানে দিয়ে দিচ্ছে। বোঝা গেল না, যায়নি? পুরোটা হয়ে গেছে, ক্লিয়ার? আর এই জিনিসটা হলো এই, তোমরা তাহলে এখন আমি না থাকলেও তোমার করবে কি, এটা দেখে পুরোটা বোঝার চেষ্টা করবে। আর ভিডিও আরেকটা বানাবো, শুধু প্রশ্ন কিভাবে ধরে আর কি করে, একটা ডিটেলস করে। ঠিক আছে, ঠিক আছে, ওকে।